বয়স বাড়লে হাড়ের ক্ষয় হয় এটা আমরা সবাই জানি এবং এই হাড়ের ক্ষয় অর্থাৎ ক্যালসিয়াম লস তাকে আমরা অস্টিওপোরোসিস বলে থাকি। কিন্তু এই ক্যালসিয়াম লসের পেছনে একটা গুরুত্বপূর্ণ ভিটামিন আছে যেটা আমরা অনেকেই জানি, যার নাম ভিটামিন ডি। এই ভিটামিন ডি কিন্তু সাধারণত রোদের বা বাইরে কাজকর্ম করলে সূর্যের আলো দ্বারাই শরীর নিজে নিজে তৈরি করে থাকে। কিন্তু আমাদের এখনকার যে দৈনন্দিন জীবন, যেখানে আমাদের বেশিরভাগ কাজকর্ম ঘরের ভেতরে, হয়তো কম্পিউটার স্ক্রিনের সামনে বা কোথাও বসে কাজ করা হচ্ছে, ইনডোরসে কাজ করা হচ্ছে, সূর্যের আলোর থেকে প্রায় অনেকটাই দূরে। যখন অফিসে ঢুকছেন তখন সূর্য উঠছে না, যখন অফিস থেকে বেরোচ্ছেন তখন সন্ধে হয়ে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হওয়া খুবই স্বাভাবিক। এখন দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি অনেক তরুণ যারা আছে, এমনকি স্কুল যাচ্ছে এরকম ছাত্রছাত্রীদের মধ্যেও এই ধরনের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি পাওয়া যাচ্ছে। এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে ভিটামিন ডি এর সাপ্লিমেন্টেশন নিতে হয়। এটা মুখে খাওয়ার ট্যাবলেট বা ক্যাপসুল হিসেবে যেমন পাওয়া যায়, যেটা হয়তো প্রতি সপ্তাহে একদিন করে নিতে হয় প্রথম কিছুদিন, তারপরে মাসে মাসে নিতে হয়। আবার ইনজেকশনও পাওয়া যায় ভিটামিন ডি এর, যেটা যদি খুব বেশি ভিটামিন ডি আপনার শরীরে কম থাকে তাহলে তাকে আরও তাড়াতাড়ি দ্রুত বাড়াতে সাহায্য করে থাকে। এই ভিটামিন ডি এর জন্য যদি আপনার হাড়ের ক্ষয় কমে যায় তাহলে কিন্তু হাড়ের ক্ষয়জনিত যে ব্যথা তার থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায় এবং হাড় ক্ষয়ে যাওয়ার জন্য আমাদের যে কম্প্রেশন, ফ্র্যাকচার এবং অন্যান্য যে ব্যাধি, পা বেঁকে যাওয়া, হাড় বেঁকে যাওয়া, এই ধরনের যে ব্যাধি, এইগুলো থেকে কিন্তু আমরা নিজেদেরকে প্রতিরক্ষা করতে পারি।